তিনটা সম্পদ উপার্জন করতে বলছেন। কয়টা? আবার বলেন কয়টা? সুনানে ইবনে মাজার, মনোযোগ দিয়ে একটু শুনেন। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। ثوبان رضي الله تعالى عنه বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ আর চাঁদি জমা করার সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। কিসের? স্বর্ণ আর রূপা যে সঞ্চয় করা হয় এটার একটু সমালোচনা করে আয়াত অবতীর্ণ করেছেন। সাহাবারা একটু খারাপ লাগছে ভিতরে ভিতরে, আই কি কয়, স্বর্ণও জমা করব না, রূপাও জমা করব না, তাহলে করব কি? তখন তারা বললেন, ক্বালু বাইয়াল মাল নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কোন সম্পদ উপার্জন করব? কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, কোন সম্পদ উপার্জন করব? তখন আল্লাহর রাসূল একটু কষ্ট পেয়ে সরে গেলেন, যে সাহাবাদেরকে কেবল দুনিয়া অর্জন করার ব্যাপারে একটু সমালোচনা করা হয়েছে আর তাদের প্রশ্ন উঠে গেছে, এই কারণে রাসূলুল্লাহ একটু কি করলেন? সরে গেলেন। ক্বালা উমর আনা আ'লামু লাকুম যালিকা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবী, আল্লাহর রাসূলের উপর কেবল আয়াত অবতীর্ণ হয়েছে, তোমাদের এখনই প্রশ্ন কেন? তোমরা পরেও প্রশ্ন করতে পারতা। আল্লাহর রাসূল তো একটু মনক্ষুণ্ণ হয়েছে, ঠিক আছে যাও, আমি তোমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করে জেনে তোমাদেরকে জানিয়ে দিব। তো আল্লাহর রাসূল তো একটু দূরে চলে গেছেন। ফাউদু আলা বাইরিহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উট নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনা ফি আসরিহি, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ছুটলাম আর জানার জন্য চেষ্টা করলাম উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল উত্তর কি দেন। কে গেছে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনার জন্য কতটা উদ্গ্রীব ছিল, আর আমরা কোরআন হাদিসের কথা হলে শুনতে চাই না। এখানে যদি অন্য কিছু হয় একটু খুব ভালো লাগে, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথাগুলো বললে আমাদের কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের প্রতি আকৃষ্টতা বাড়িয়ে দেন, আকর্ষণ বাড়িয়ে দেন। উমর ইবনে, এখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর ইবনুল খাত্তাব এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মাল নাত্তাখিজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে কোন সম্পদ উপার্জন করব? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবী উমর, শোনো, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। যদি তোমাদের মধ্যে কেউ দুনিয়াতে সম্পদ উপার্জন করতে চায়, সে যেন তিনটি সম্পদ উপার্জন করে। কয়টি? আবার বলেন কয়টি? দুনিয়াতে রাসূলুল্লাহ তিনটি সম্পদ উপার্জনের কথা বলেছেন। কয়টি বলেন? এক নম্বর, কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর উপার্জন করো। কি অন্তর? কৃতজ্ঞ অন্তর, মানে অল্পতে তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ যেমনটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, ভালো দিয়েছেন। এই যে অল্পতে তুষ্ট হওয়া, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা, এর নাম কি? কলবান শাকিরান, অর্থাৎ কৃতজ্ঞ অন্তর। এক নম্বর কি বলেন? কৃতজ্ঞ অন্তর। দুই নম্বর, ওয়া লিসানান যাকিরান, আল্লাহর রাসূল বললেন দ্বিতীয় সম্পদ, জিকিরকারী জিহ্বা তোমরা উপার্জন করো, সঞ্চয় করো। কি বলেন? জিকিরকারী জিহ্বা। বলেন জিকিরকারী জিহ্বা। যেই জিহ্বা সর্বদা আল্লাহর জিকির করবে, যেই সর্বদা কার জিকির হবে? আল্লাহর জিকির করবে, সর্বদা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন আমি আপনি সর্বদা আল্লাহর জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিকিরের বিনিময়ে, প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটি করে চারা গাছ লাগিয়ে দিবেন। একটা হাদিস বলি শুনে, জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। عبد الله بن مسعود رضي الله
বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে আমার সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শুনেন একটু, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। কি বলছে? আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনার উম্মতকে এই সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়। জান্নাতের যেই জমিন আছে এখান থেকে কি বের হবে? সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই ভূমি হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, চারা গাছ নাই। যদি আপনার উম্মত জান্নাতে চারা গাছ লাগাইতে চায়, ফল মূল চায়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। কারা কারা চান জান্নাতে চারা গাছ লাগুক? সবাই আলহামদুলিল্লাহ। কারা কারা চান জান্নাতে খেজুর গাছ লাগুক? চান নাকি? ওই আমল শিখবেন। জামিয়া তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ লেগে গেল। এই যে আমরা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলেছি, এখন কি জান্নাতে খেজুর গাছ লাগছে কিনা? আমরা সুবহানাল্লাহ বলেছি কিনা? দেখেন আমাদের এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে এই যে জান্নাতে গাছ লাগছে, এটা কত বড় জানেন নাকি? বসে থাকলে লাভ হবে না, জিকির করতে হবে। এত বড়। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لشجره, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেই গাছগুলো লাগানো হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা, একটা ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায়, এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড় হবে একটু চিন্তা করেন। এই গাছগুলো দরকার আছে কি নাই? কারা কারা চান? শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস, আল্লাহ আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتهليل والتكبير। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আল্লাহর মহিমা বর্ণনা করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইয়ানআতিফনা আলাল আরশি লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল, আল্লাহর রাসূল বললেন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো মৌমাছির নাই আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করতে থাকে। তুযাক্কিরু বিসাহিবিহা, আর আল্লাহর রাসূল বলেন ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে আমরা বলছি, আমাদের প্রত্যেকের নাম উচ্চারণ করে ওই আরশে আজিমের কাছে। আল্লাহর রাসূল কি বললেন জানেন? আমা
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু আও লা ইয়াযালু লাহু মান ইউযাক্কিরু বিহি, তোমাদের মধ্যে কেউ কি এটা চাও না যে ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য আরশ আজিমের কাছে একজন কি থাক, সর্বদা তার নাম উচ্চারণ করুক। আপনারা কি চান যে সর্বদাই আমার আপনার নাম আরশের কাছে উচ্চারিত হোক? তাহলে কি করতে হবে? অধিক পরিমাণে কি করতে হবে? জিকির করতে হবে। শুনেন, এই যে অনেকে জিকিরের বিরোধিতা করে, অথচ আপনার জিকির, আপনার জিহ্বা যদি জিকির দ্বারা তরু তাজা রাখেন, ভিজিয়ে রাখেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুনানে মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 29,459 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন যে ব্যক্তি জিকির দ্বারা জিহ্বাকে ভিজিয়ে রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যারা সর্বদা জিকির করে তাদের অন্তর হলো জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। রিয়াদুস সালিহিনের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে, তার আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি তার আল্লাহর জিকির করে না, রবের জিকির করে না, তাদের উদাহরণ হলো যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে মৃত। যে জিকির করবে সে জীবিত, যে জিকির করবে না সে মৃত। ওমাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই ঘরে জিকির আছে ওই ঘর জীবিত, যেই ঘরে জিকির নাই ওই ঘর মৃত। তাহলে সর্বদা আমাদের জিহ্বাকে কি রাখতে হবে? জিকির দ্বারা ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে কারা কারা পড়তে রাজি আছেন? পড়লে লাভ কি? আপনারা মনে করতেছেন যে হুজুর খালি বলে গেল, না না। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন হাদিসগুলো। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলল, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কতবার? তাহলে বলবেন তো নাকি? ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান হামালা আলা 100 ফারাসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন। আর যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলল, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100টি ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবে। ওমান হাল্লাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান আ'তাকা 100 রাগবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি 100 বার সকালে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে এরকম গোলাম 100 গোলামকে আজাদ করার সওয়াব পেয়ে যাবে। ওমান কাব্বারাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি। আর যে ব্যক্তি 100 বার সকালে বলবে আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার বলবে আল্লাহু আকবার, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি আও মিসলা মা ক্বালা আও মা যাদা আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির মতো ওই দিনে বেশি আমলকারী আর কেউ আসতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 বার, হুজুর 100 বার বলেছে, আমিও 100 বার বলেছি, সমান সমান, কিন্তু হুজুর আমার থেকে 200 কি দুইবার বেশি বলেছে, মনে করলেন আল্লাহু আকবার এটা 2 বার বেশি বলেছেন, তাহলে হুজুর আমার থেকে কি করছে?
অগ্রগামী হয়ে গেছে। এই জন্য অধিক পরিমাণে জিকির হবে তো ইনশাআল্লাহ। ওই যে আবার ওই হাদিসে যায়, রসুল বললেন কয়টা সম্পদ উপার্জন করতে, সঞ্চয় করতে হবে কয়টা? 1 নম্বর কৃতজ্ঞ অন্তর, 2 নম্বর জিকিরকারী জিহ্বা, বলেন জিকিরকারী জিহ্বা, 3 নম্বর ওয়াসাউজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন স্ত্রী, নেককার স্ত্রী সঞ্চয় করো যেই নেককার স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে, দাঁড়িয়ে রাখার ব্যাপারে সহযোগিতা করবে, সালাত আদায় করার ব্যাপারে সহযোগিতা করবে, হালাল উপার্জনের ব্যাপারে সহযোগিতা করবে। স্ত্রী বলবে, স্বামী গো শোনো, আমাদের হারাম দরকার নাই, যতটুকু পারি আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে রেখে দাও, সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, বেশি বেশি সালাত আদায় করো, উলামায়ে কেরামদের সাথে থাকো, তাহলে তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে, আর নিজেও পর্দা করবে। তাহলে নেককার স্ত্রী, তাই না? সুনানে